মাসালা, সহিহ মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে। এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 জিলহজ অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত এই 10 দিন চুল, নখ এগুলা শরীরের অবাঞ্ছিত পশম কাটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। হাদিসটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন জিলহজের চাঁদ উদিত হয়, প্রথম দশক যখন শুরু হয়ে যায়, আর তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে, তারা যেন তাদের চুল এবং নখ শরীরের অবাঞ্ছিত পশম যেন স্পর্শ না করে, না কাটে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি করবেন আজকের ভিতরে, যেহেতু আগামীকাল আজকে রাত্রে সন্ধ্যার সময় চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে, আপনারা এই যারা কুরবানি করবেন, যারা কুরবানি করার ইচ্ছা করেছেন, নিয়ত করেছেন, আপনারা চুল এবং নখ এগুলা কাটা আজকেই কেটে ফেলবেন। আর না হয় আপনারা কুরবানি করার পরে কাটতে হবে। এই 10 দিন আপনারা এগুলা কাটা থেকে বিরত থাকবেন। আরেকটি মাসালা, অনেকে আমরা প্রশ্ন করি, অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কারণ বর্তমান সময়ের ভিতরে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে। জোরে বলুন ঠিক না বেঠি? কারণ ফতোয়া ভিন্ন হতেই পারে। 4 মাযহাবের ইমামদের 4 ধরনের ফতোয়া। জোরে বলুন ঠিক না বেঠি? আবার যারা আহলে হাদিস ভাইরা রয়েছেন তাদের ফতোয়া ভিন্ন, গায়রে মুকাল্লিদ যারা আছে তাদের ফতোয়া ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন ফতোয়া হতে পারে। যেমন আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া হচ্ছে এই কুরবানির দিন কুরবানি করা হচ্ছে ওয়াজিব। জোরে বলুন ঠিক না বেঠি? কিন্তু আরেক দল, 2 ইমামের মতে কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তাদের দলিল কি? এই যে এখন যে হাদিস বললাম, ক্বালা ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইআন। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন যে যখন জিলহজের প্রথম দশক শুরু হয়, তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করে, যেহেতু আল্লাহর রাসূল এখতিয়ার দিয়েছেন, এই জন্য তারা এই হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করে ফতোয়া দিয়েছে যে কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কিন্তু আমরা আগে যে হাদিস বলেছিলাম ইবনে মাজাহ শরীফের 3132 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছে না আসে। তাহলে এত বড় দমুক আল্লাহর রাসূল কঠিন কথা ওয়াজিব ছাড়া বলতো না। জোরে বলুন ঠিক না বেঠি? তাহলে প্রথম হাদিসের দলিল দ্বারা হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে কুরবানি করা ওয়াজিব। আর পরের হাদিস থেকে উলামায়ে কেরাম, অন্য 2 ইমাম, হাম্বলি এবং আরেক মাযহাবের ইমাম, 2 জন ইমাম ফতোয়া দিয়েছেন কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তাহলে যেহেতু আমাদের বাংলাদেশের, ভারতবর্ষে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব অনুসরণ করি, এবং আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা উভয় মাদ্রাসার প্রাতিষ্ঠানিক যেই বোর্ড রয়েছে এবং পড়াশোনার সিস্টেম রয়েছে, সবগুলোর ভিতরে ফতোয়া হানাফি পড়ানো হয়, মানে হানাফি ফিকহ পড়ানো হয়। উভয় মাদ্রাসার ভিতরে আলিয়া মাদ্রাসার মধ্যে ফাজেল ক্লাসের মধ্যে হেদায়েত কিতাব পড়ানো হয়, এবং কওমি মাদ্রাসার মধ্যে যেটা ফজিলত মানে বিয়ে পরিমাণ মান মেশকাতে, ওই ক্লাসের মধ্যে হেদায়েত পড়ানো হয়। সেখানের মধ্যে কিতাবুল উযহিয়া অধ্যায়ের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত নকল করা হয়েছে যে কুরবানি করা ওয়াজিব। জোরে বলুন ঠিক না বেঠি? তাহলে আমরা সারা জীবন শুনে এসেছি কুরবানি করা ওয়াজিব, এটাই সঠিক। আর অন্য যারা ভিন্ন মত অবলম্বন করে, এটা তাদের ব্যাপার, তাদেরটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, এখন অন্য মাযহাব এবং বিশেষ করে মাযহাবের সবাই মানে, কিন্তু আহলে হাদিস ভাইয়েরা যারা আছেন তারা বলতে চায় যে কুরবানি শরীকে চলে না। জোরে বলুন ঠিক না বেঠি? এই কথা বলে কি না? তারা বলে যে শরীকে কুরবানি হবে না। কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনারা ইবনে মাজাহ শরীফের হাদিসগুলো যদি দেখতে চান সেখানে, এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, আল্লাহর রাসূল মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, এবং বুখারী ছাড়া সবগুলা কিতাবের মধ্যে, সিয়াসিত্তার সবগুলা কিতাবের মধ্যে এসেছে। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহারনা বিল হুদাইবিয়াতি মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের বলেন যে হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা 7 জনের পক্ষ থেকে একটি উট এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম 7 জনের পক্ষ থেকে একটি উট এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছে। তাহলে গরু, উট, মহিষ এই বড় পশুগুলোর মধ্যে 7 নামে কুরবানি শরীকে কুরবানি করা
জায়েজ রয়েছে, আপনারা যারা শরীকে কুরবানি দিতে চান দিতে পারবেন। পরবর্তীতে আগামী জুমার ভিতরে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে সবগুলা মাসালা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সকিবুল দান করুক, সকলে বলুন আমিন। মসজিদের ভিতরে গত সপ্তাহে